এবারে আসুন এরই পাশাপাশি একটা আপনাকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একখানা ছোট্ট হাদিস আমরা সবাই জানি, মান বানা লিল্লাহি মাসজিদান, আল্লাহর ঘর, আল্লাহর স্বার্থে যারা মসজিদ তৈরি করবে, কথাটা ভালো করে শুনবেন, মসজিদ আল্লাহর ঘর তৈরি করেছেন একেবারে 100% ঠিক, কিন্তু এর মধ্যে একটু কিন্তু লুকিয়ে আছে, বুঝতে পারছি, কিন্তু লুকিয়ে আছে, কিন্তুটুকু আপনাকে বুঝতে হবে ভালো করে। মসজিদে আসে সবাই, মাদ্রাসা যায় সবাই, উদ্দেশ্যটা দেখতে হবে কতটা, উদ্দেশ্যটা কি। আজ মসজিদের আমি ধারক বাহক অথবা আমি দাতা, মাদ্রাসার দাতা, আল্লাহর পথে ফিসাবিলিল্লাহর দাতা, এতিমখানার দাতা, যে আপনার গোরস্থানের দাতা, ইত্যাদি ইত্যাদি। উদ্দেশ্যটা দেখতে হবে, উদ্দেশ্যটা কি। যদি উদ্দেশ্য ডান বাম হয়, লোক দেখার হয়, গর্ব হয়, তাকাব্বর হয়, ঘমণ্ড হয়, ফখর হয়, আমি অমুক, তাহলে আপনি হাত আজকেই ধুয়েলেন, কালকে কিছু পেতে হবে, ভুলে যান, সব ডিলেট, খতম, এখানে খতম, কিছু পাওয়া যাবে না। কাজ যে অমুক অমুক করেছিলাম, বহু টাকা দান করেছিলাম, বহু পরিশ্রম করেছিলাম, দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছিলাম, মাথার ঘাম পায়ে পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম, ইয়া রাব্বাল আলামিন সেটা কোথায় গেল? আমার নেকি আমি মনে করছিলাম এত নেকি আমার ধরা আছে, মসজিদেই দিলাম, মসজিদের সেবা খাদেম হয়ে এতদিন ধরে থাকলাম, মাদ্রাসার খাদেম এতদিন ধরে থাকলাম। আল্লাহ পাক বললেন, বান্দা সবই তোর মিথ্যে। যদি উদ্দেশ্য ডানে বামে হয়, তাহলে আল্লাহ বলবেন, বান্দা আমার তোর উদ্দেশ্যটাই ব্যর্থ। তুই যখন এসেছিলে তখন তুই মনে করেছে লোক যেন আমাকে বলে অমুক একজন দাতা, লোক যেন বলে অমুকের হাত দিয়ে মসজিদটা বেশি ভালো হয়েছে, লোক যেন বলে এরা যখন এসেছে তখন এরা ভালো কর্ম করেছে, সুনামধন্য হয়ে গেলাম, পোস্টারে আমার নাম উঠে গেছে, কাগজে নাম উঠে গেছে, রেজুলেশনে আমার নাম্বার লেগে গেছে। বন্ধু আমার, নবী আমার বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, আল্লাহর স্বার্থে যারা মসজিদ তৈরি করেছে, মধ্যখানে একটু রব্বুল আলামিন একটু শর্ত লাগিয়ে দিলেন। আল্লাহর নবী বানালেন, আল্লাহর নবী একটা শর্ত লাগালেন, কি? ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, কর্মের মাধ্যমে আল্লাহ রে আমি মাথার ঘাম পায়ে দিয়ে দিলাম, ইয়া রাব্বুল আলামিন সংসার মেনটেন করতে গিয়ে বেশ কিছু টাকা টেনে নিলাম, মসজিদে লাগিয়ে দিলাম, ইয়া রাব্বুল আলামিন আমার ব্যবসা থেকে কিছু টাকা টেনে নিলাম, মসজিদে লাগিয়ে দিলাম, রাব্বুল আলামিন আমার উদ্দেশ্য একটাই, আল্লাহ তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। পরবর্তীকারে আলাম আমি কিছু চাই না, আল্লাহ রে তোর রেজামান্দি আমি চাই, আল্লাহ তোর সন্তুষ্টি আমি চাই, চলে যাক আমার রক্ত, চলে যাক আমার মাংস, চলে যাক আমার অর্থ, চলে যাক রব্বুল আলামিন, সব কিছু দিয়ে দিলাম, যেটুকুন দিলাম, যেটুকুন ক্ষমতা ছিল। পাক পরবর্তীকারে আলাম যদি এটা না হয় তাহলে আমি বরবাদ হয়ে যাব, আল্লাহ রব্বুল আলামিন তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তোমাকে রাজি করার জন্য আমি এই নিয়ে এসেছি। যদি না হতো তাহলে হাজরাতে উমর গাজওয়ায়ে তাবুক, যেটাকে জাইসুল উসরা বলা হয়েছে, অত্যন্ত কষ্টকর লড়াই, যুদ্ধ, 9 হিজরিতে হয়েছিল। সেখানে আল্লাহর রাসূল বললেন, তাসাদ্দাকু, তোমরা সাদকা করো, দান করো। হাজরাতে আবু বকর ছুটেছেন, আবু বকর ছুটলেন কিছু যৎসামান্য মাল নিয়ে, কাপড়ে লেপটে নিয়ে গামছাতে আল্লাহ রসুলের দরবারে দিল, ঝোলাতে উল্টে দিল। আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন, ইয়া আবু বকর, আবু বকর তুমি তোমার পরিবারের জন্য এখানে যতটা নিয়ে এসেছো, আবু বকর বলে দাও বাড়িতে তুমি কি ছেড়ে এসেছো? আবু বকর বলছে, হুজুর আমি একটু পরে বলছি। নবী আমার বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর মুজাহিদ দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, তিনি চলে আসছেন, একজন বাহাদুর পুরুষ,
বরিষ্ঠ সাহাবী তিনি চলে আসছেন আল্লাহর নবীর পাগলা, আল্লাহর নবীর একবারে নবী প্রিয়, নবীর প্রেমে পাগল হয়ে আছেন। নবী যাহা বলবেন উল্টোটা যদি হয় রব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিখানা রেডি আছে, ওই চলে আসছেন, বলছেন আল্লাহর নবী গো, সুন্দর সুযোগ পেয়ে গেলাম নবী, আমার মালটাকে আপনার মুখে যখন শুনলাম, যদি এখানে দান খায়রাত করা যায় তাহলে অত্যন্ত ভালোবাসা আল্লাহর পাবো। নবী আমার মালটাকে আমি তাড়াতাড়ি করে আমি যা কিছু আমার কাছে আছে ওটাকে আমি হিসাব করে নিলাম, অর্ধেকটা পরিবারের জন্য রেখে দিলাম, যতটা নবী আপনার দরবারে হাজির করলাম অতটা আমি বাড়িতে রেখে আসলাম। নবী বললেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। ইয়ে আবু বকর, তুমি এবার বলো কত কি নিয়ে এসেছো? আবু বকর বলল নবী যাহা কিছু ছিল। উমর বলেছে আল্লাহ, আজ আমি সুযোগ পেয়ে গেলাম, আবু বকরকে আজ 2 নম্বরে 3 নম্বরে হারিয়ে দেব। যে যেমন কেউ ভাবছে যে সবচেয়ে বড় দান কাদের মসজিদে হয়, দেখা যাক, চলছে পালা, চলছে সিরিয়ালি, চলছে এক অপরের সাথে মোকাবিলা, ভালো কাজের জন্য মোকাবিলা। আলহামদুলিল্লাহ, উমর মনে করেছে জীবনে কোনোদিন আবু বকরকে পিছনে ফেলতে পারেনি, আজ সুযোগ লেগেছে। কারণ উমর জানে আবু বকরের কাছে তো কয়টা টাকার মালিক, যে আমাদের যুগে যেমন বলছে ধর ওফর কী করবে, কয় টাকা আছে আর কয় টাকার মালিকও, তো আবু বকরের টাকা কয়টা আছে, মাল বেশি নাই, ও তো আল্লাহর পথে, তো ওকে আজ আমি হারাবো, আজ সুযোগ পেয়েছি, নাম্বার 1-এ আমি যাব। কারণ অর্ধেকটা রাস্তা দেখে আসলাম আল্লাহর আমার পরিবারের জন্য, অর্ধেকটা নবীর দরবারে দিয়ে দিলাম, আমি ধন্য। আবু বকরকে দেখছে গামছাতে করে নিয়ে আসছে কিছু মাল, তো বলছে ওই তো কিছু নিয়ে এসছে, কত দিবে? যখন নবী জিজ্ঞেস করেছেন ওমর তুমি কি রেখে এসছো বাড়িতে, বলে অর্ধেক রেখে আসলাম। আবু বকর তুমি কি রেখে এসছো? বলছে হুজুর আমি যেটুকুন মাল ছিল আপনার ঝোলাতে আমি দিয়ে দিলাম, বাড়িতে কি রেখে এসছো? আবু বকর বলছে হুজুর যা কিছু ছিল কোনাকানি দেখে, বাক্সর তলা দেখে, সুটকেসের তলা দেখে কুড়িয়ে নিয়ে এসেছি নবী যাহা কিছু ছিল এখানে দিয়ে দিলাম। বাড়িতে কি রেখেছ বাবু? বলছে বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। উমর বলছে হুজুর রব্বুল আলামিন আমার যে মনের প্রতিজ্ঞা, রব্বুল আলামিন হেরে গেলাম, অর্ধেক বাড়িতে রেখে আসলাম, আমার তাওয়াক্কুল ভরসা অর্ধেকটা হয়ে গেল। আবু বকর আজকেও জিতে গেল সামান্য টাকা দিয়ে, সামান্য অর্থ দিয়ে জিতে গেল। কেন? উনি কিছুই রেখে আসেননি, বলছে বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে মালটা নিয়ে আসলাম। তাহলে কে বেশি করেছে, কে বেশি মাল নিয়ে এসেছে? ওমর নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ রে জীবনে ভাগ্যে লাগলো না, আবু বকরকে জীবনে কোনো দিন আমি পিছে ফেলতে পারলাম না। হযরত উসমান বাবুরে তুমি এমন কি নিয়ে এসেছো? হযরত উসমান বলছে হুজুর 1000 দেনার, 1000 দেনার মানে সোনার দেনার, সোনার শিক্ষা 1000 নিয়ে এসে নবীকে বলছে নবী আমার কত দরকার আছে, এবারে নিয়ে নেন। রব্বুল আলামিনের নবী এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে নবী বললেন হে আল্লাহর বান্দা শুনে নাও, কালা রাসূলুল্লাহ মা জাররাবনা ফান মা আমেলা বাদাল ইয়াউম, তিরমিজি হাদিস 3801 নম্বর হাদিস। বলে উসমান রে আজকের পরে তুমি যদি ভালো কাজ জীবনে যদি আর করতে না পারো, তাহলে উসমান ওরে আফফানের সুপুত্র, ওরে আফফানের সুপুত্র তুমি শুনে নাও, তোমার জীবনে আর কোনো সমস্যা দাঁড়াবে না। তার মানে আজকের দানটা করার কারণে তোমার জন্য জান্নাত অবধারিত, জান্নাত তোমার একেবারে অবধারিত হয়ে গেছে, জান্নাত তোমার কনফার্ম হয়ে গেছে। এমন তুমি কোরবানি দিয়েছো বহু কষ্টের দিনে, এতগুলো মাল দেওয়ার মানে রে ওসমান তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ হয়ে গেছে, আফসোস করে দিলাম, একটু ইঙ্গিত দিয়ে দিলাম। জি চলে আসছে আলহামদুলিল্লাহ। জি কি বললেন?
আজকে আর উসমানের হাত ছাড়া আর জান্নাত হবে না, জান্নাত আর হাত ছাড়া হবে না। কার? উসমানের। কেন? আজকের পরে কোনো আমল ভালো করুক আর না করুক, মা জাররাবনা আফানা মা আমেলা বাদাল ইয়াউম, আজকের দিনের পরে কোনো অসুবিধা নেই, জান্নাত তোমার অবধারিত। বন্ধু আমার, মা বোন আমার, ভাইজানেরা আমার, এই বাণী আপনাদের দরবারে নিয়ে এসেছি, আল্লাহ রসুলের বাণী, এবং আল্লাহর বাণীকে আপনাদের সামনে আমি পরিবেশন করলাম। উদ্দেশ্যটা হলো দানও করব, মসজিদও বানাবো ইনশাআল্লাহ, কিন্তু উদ্দেশ্যটা যেন সৎ হয়। উদ্দেশ্যটা হবে কি? আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা। হে পরওয়ারদিগারে আলাম, ওয়ালা তুখজানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সারা জীবনের কর্ম করে আল্লাহ সেদিন যেন বিফল না হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলমানদের আল্লাহ তুমি দান করার পরে, মসজিদ করার পরে, মাদ্রাসা করার পরে, বহু পরিশ্রম করার পরে, অক্লান্ত পরিশ্রম করার পরে আল্লাহ সেই দিন যেন বইমুখ না হয়, আমাদের মুখটা যেন ছোট না হয়ে যায়। বিভিন্ন জাতি থাকবে, বিভিন্ন লোক থাকবে, নবী থাকবেন, আম্বিয়া থাকবেন, রসুলেরা থাকবেন, তাদের সামনে আমাদের যেন মুখ ছোট না হয়। আল্লাহ আমরা আমার মাথা উঁচা করে আল্লাহ তোমার দরবারে তোমার রহমতের ছায়াতলে বসবাস করে সুযোগ পেয়ে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। এবার বলুন বাবু। এটা দিয়েছে আপনার মজিবুর রহমান কাতলামারি, 2000 টাকা নগদ, 1000 টাকা বাকি। 2000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ তুমি তার জীবনে সুখ দাও, শান্তি দাও। আর একজন 50 টাকা। জি, মুসামুদ্দির ছেলে 1000 টাকা আগে দিয়েছে। আচ্ছা, কাতলামারির মুসা মাওলানার ছেলে 1000 টাকা, আগে 500 টাকা দিয়েছে, আগে 1000, এখন 1000, 2000 টাকার দাতা। আল্লাহ তুমি তার প্রতি হও শাখা। মেয়েদের পক্ষ থেকে 9850, এটা প্রথম কিস্তি না, এর আগে আরো এসছে, আরো আগে এসছে। মা বোন আমার, অশেষ ধন্যবাদ আপনাদের। 9000 কত বললেন? 9850 টাকা, তার মানে ছুঁই 10,000 টাকা এই কিস্তিতে আপনাদের পক্ষ থেকে পাওয়া গেল। অশেষ ধন্যবাদ আপনাদের। দোয়া দিয়ে আপনাদের এ পরওয়ারদিগারে আলাম আমার মা বোনদের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূর্ণ করো, তাদের সুখ দাও, শান্তি দাও, শরীর স্বাস্থ্যকে ভালো করে রাখো। স্বামী স্ত্রীতে আল্লাহ তুমি ভ্রাতৃত্ব বোধকে আল্লাহ বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম, আমিন। আল্লাহ সোনার সংসার গড়ার সুযোগ দাও। জি, মুখলিসুরের ছেলে শামীম আক্তার 15000 টাকা নগদ বাকি। মাশাআল্লাহ। কই ভাই নামার? মুখলেসুর রহমানের ছেলে শামীম, মামা শামীম 15,000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাকিতে লিখেছেন। আলহামদুলিল্লাহ। বাবুজির আমার এই দান শুনে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হলাম। বাবজি আমার, মামা, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বড় দান এই বছর, কয়েক বছর পর মনে হয় একটা বড় দান করতে পারার সুযোগ পেয়েছে। আল্লাহ যেই সুখটা দিয়েছে, এই সুখকে আল্লাহ তুমি আরও বৃদ্ধি করে দাও। আল্লাহ তার সংসারকে আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও। পরওয়ারদিগারে আলাম, শুনিলাম বাবা তার গেছে নীরবেতে, তোরা এনের মাওলা দানের ওসিলাতে, আমিন আল্লাহুম্মা আমিন। কিছু নাম বলে গেছে, কিছু বেনামিতে আছে। পরওয়ারদিগারে আলাম, কিছু টাকা দিল ফের নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গোনা। কিছু নাম দিয়ে ফের দিয়ে গেল টাকা, আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও শাখা, মিটাও তাদের মনের আশা। এ খোদা দয়ালু দাতা করি মোরাব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, তোরা ইয়ানের মাওলা দানের ওসিলাতে, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু আমার, রব্বুল আলামিনের নবী বলেছেন আমাদের জীবন কতক্ষণ ধন্য, আমরা কতক্ষণ আল্লাহর কাছে ধন্য, আমরা কতক্ষণ দুনিয়ায় ধন্য হয়ে আছি। আর একজন বান্দা তোর খালি না রহিল, রব্বুল আলামিন তোর ভালোবাসা নিবে বলে 100 দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। পরওয়ারদিগারে আলাম, আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আর বিশেষ উদ্দেশ্যটা আল্লাহ তোমার নৈকট্য লাভ করার, আল্লাহ তা তুমি কবুল করে নাও। যে বাপ মার জন্য 500 টাকা, শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা, বাড়ি কাতলামারি, বাড়ি কাতলামারি। তো এই ভাই হাত হাফ জাল, হাতখানটা একটু খরখরে হয়ে আছে,
মনটা ভালো আছে, হ্যাঁ, নিজের মনে হিসাবে যারা টাকা দিতে। তো এই মসজিদের আর একটু বাড়াইতে হবে যে মাখনা, তার কতখানি জমি আছে মাখনা আছে না নেই বলতে কইছে জমিদারের বেটা তো জমি আছে। জমিদারের বেটা কইছে ওরা। যাক, আল্লাহ জমিদার করুক, হ্যাঁ আল্লাহ জমিদার করুক। বাড়িয়ে দিতে হবে, আরেকটু দিতে হবে। তো বেশি নেবো না, আর আপনি 2000 টাকা দেবেন আর পরে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো 1000 দিয়ে দেন, জান ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ইন্না লিল্লাহ। 1 মন লাই 1 কুইন্টাল, তাইলে 1 কুইন্টাল দিয়ে দেবে। হ্যাঁ, জমি আছে, বোঝা গেল। জি, আর আমার ভাই না তো বলছে, মামু বলছে যে জমিদারের বেটা জমি থাকবে না, দেখি সত্যি এদের জমি অনেক, এবং জমি সব মূল্যবান জমি, দামি জমি। পরবর্তীকারে আলম আল্লাহ জমির মালিক তুমি, অর্থের মালিক তুমি। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করো। 1 কুইন্টাল ধান আল্লাহ তার রুজি ঘাসে বরকত দাও। আল্লাহ বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করো। জি, আব্দুল মান্নানের স্ত্রী বাবা মার নামে দিয়েছে 700 টাকা। আব্দুল মান্নানের স্ত্রী বাবা মায়ের জন্য 700 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে। ছেলে এই বাড়ি কোথায়? এই দক্ষিণ তালসুর। কি নাম? মাসিদুর রহমান। বাবার নাম মো। বলতো দক্ষিণ তাল বাড়ি রে কখন থেকে রে? হ্যাঁ, আর বাড়ি দক্ষিণ তাল কখন থেকে হলো? দক্ষিণ তাল পড়ছে। আচ্ছা, তো কাজ কাম করছে কোথায়? কামাই করছে, ভালো মাখনা দিচ্ছে। কতটি টাকা পেয়েছে? কতটি টাকা পেয়েছে খাওয়া ভালো করে? এই টাকা কতটি পেয়েছি কহ? হ্যাঁ, তো কখন টাকা করতে পেয়েছি তোর? এই শুন, 50 কেজি ধান লাগাইছি, আল্লাহ কবুল করুন। আর 300 টাকা দেবে, 300 টাকা। জি, পরবর্তীকারে আলম মহমুলের ছেলে, এ আল্লাহ। আচ্ছা, 900 টাকা 50 কিলো ধান লিখেছে, 50 কিলো ধান। পরবর্তীকারে আলম আল্লাহ বাবা তার গেছে নীরবেতে, তোরা নে মাওলা দানের ওসিলাতে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ একজন গরিব খেটে খাওয়া মানুষ, আল্লাহ তোমার ঘরের সামনে যখন এসেছে আল্লাহ নিজকে ধরে রাখতে পারলো না, আল্লাহ তোর উদ্দেশ্য দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আব্দুল মান্নান 1 কুইন্টাল ধান 1000 টাকা নগদে দিল দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, দুনিয়াতে দাও তাকে তুমি যত সম্মান, আল্লাহ মরার পরে দিও তাকে জান্নাতে আদান। বাড়ি আমার শ্বশুর হরকাবাদান দিয়ে পাঠিয়েছি। ও ফজলুর রহমান মিলবালা। আর তোমার বাড়ি কাতলামারি এখানে? আচ্ছা, হরকাবা থানের কি নাম তোমার শ্বশুরের? ফজলুর রহমান। হরকাবা থান বাড়ি, 1000 টাকা করেছে দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, দুনিয়াতে দাও তাকে তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আমিন। এটা কে? মাসুদুর রহমান। কে তোর? কে? হ্যাঁ, আচ্ছা, তোর কে হলো মাসুদুর? তুই দিচ্ছিস একবার। আর 900 টাকা দিলি, ফের দিলি 500 টাকা, তো খাবো ওটা কেন 1000 টাকা জুটালি না? ঠিক, আলহামদুলিল্লাহ। মন গলেছে যে পরবর্তীকারে আলম, একই তোমার খেলা রে দয়া, একই তোমার খেলা। রব্বুল আলামিন একজন গরিব মানুষ, পরবর্তীকারে আলম মন খানা গরিব নয়, আল্লাহ তুমি তাকে ধনী বানিয়ে দাও। আল্লাহ আল্লাহুম্মা নাব্বির কবরহুম ওয়াসমাদ খালাহুম। আল্লাহ শুনিলাম বাবা তার গেছে কবরেতে, তোরা এনের মাওলা দানের ওসিলাতে আল্লাহ ওয়াদখিলহুল জান্নাতা ওয়াইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আসুন ভাইজান, মেহেরবানি করে এই মসজিদকে আপনার সুন্দর করে তোলার জন্য যেটা চেষ্টা চলছে, এই চেষ্টাটা আল্লাহ যেন কবুল করে নেন, আমরা সকলে দোয়া করি। পরবর্তীকারে আলম আর একজন বান্দা তোর এখানেতে ছিল, আর 200 টাকা ফের নগদে দান নিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আর একজন বান্দা তোর খালি না রহিল, 100 টাকা ফের তোর রাহে দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। কি নাম? মহবুল হক। কতটি লিখবো? 25 কিলো। বাড়ি দক্ষিণ তালসুর। মহবুল হক 25 কিলো ধান, 25 কিলো ধান লিখছে মহবুল হক। আল্লাহ তোর বান্দা ছিল, রব্বুল আলামিন কোনো রকম ভাবে ফের স্টেজে পৌঁছিল, 200 টাকা ফের নগদে দান এলো, তারই সঙ্গে 25 কিলো ধান লেখা এলো। আর ইহ পরকাল আল্লাহ তার করো ভালো।
হে খোদা দয়ালো দাতা দয়া প্রকাশিয়া শোক সাগরেতে খোদা রাখো ভাসাইয়া আমিন আল্লাহ আমিন। সেদিন গহমতে দেখা হয়েছিল না, এই আর হাত ছাড়া যাবে না। কি নামটা জানো? বেনামি। কি নামটা? শাহিন শাহ। শাহিন শাহ মানে বাদশাহ আর বাদশাহ। যে টাকা কত দিয়েছে? মুসা সাহেবের লাতি, আর মুসার মতন ধনী। যে তো লাতি এই করো লাতি, তুমি 1500 টাকা দিয়েছ না? 2000 আর 1000 টাকা দেওয়ার না, বেশি নেবো না, 1000 টাকা নেবো। আর যে সেদিন খুব টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আগে টাকা মেলাটি ছিল যে গহমতে দিয়েছে। এখানের বাড়ি নাকি? হ্যাঁ এই শুনো তাহলে ছাড়া হবে না, যাও পালে গেল আগে না করে। শুন কত 3000 হইলো? না তাহলে আর 2000 লাগবে। শোনো এই শোনো নানার মসজিদে দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ভাই এটা রাস্তা এদিকে একটু এসে ওটা ওটা আমার সরি আমার ভুল হয়ে গেছে, ওটা আমি বুঝতে পারি না, আমি মনে করছি গহমতি আর বাড়ি। আচ্ছা 3000 হয়ে গেছে না? আর 2000 1000 আর দিয়ে দাও, 1000 পরে দিও যদি অসুবিধা হয়তো দিয়ে দাও। না দাও আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করেন যুবক ছেলে আল্লাহ যেন একে ধনী বানিয়ে, অর্থের ধনী ইমানের ধনী আল্লাহ বানিয়ে দিয়ে একে ত্বরান্বিত করে দেয় আল্লাহ আমিন। 5000 টাকা পরে 2000 টাকা লিখে দিই তাইলে আলহামদুলিল্লাহ। জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা ওয়া বারাকা ফি হায়াতে আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ। এই যুবক ছেলেকে মন ভালো যার আছে তার সব কিছু ভালো আছে, ইনশাআল্লাহ ভালো থাকবে আল্লাহর কাছে আশা করি। পরওয়ারদিগারে আলাম আল্লাহ তোর বান্দা আর একজন খালি না রহিল, 500 টাকা ফেরে নগদে দানিল, 500 টাকা দিল নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গোনা আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার দানের ব্যাপারটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, আপনারা সকলেই জানেন ভালো করে। দান করার মানসিকতা থাকলে ও অতি সহজে মেনে নেবে। দেখেন 2000-এর জায়গাতে 5000 টাকা দিতে আপত্তি থাকলো না, কারণ আল্লাহ দিয়েছেন। আর ছেলে মানুষ হিসাবে মন বড় আছে, এই মন বড়টা উদারতাটাই হচ্ছে মেন ধনী। যে আলগেনা যেটা হচ্ছে মালদারি যেটাকে বলা হয়, হ্যাঁ সেটা হচ্ছে জ্ঞানান নফস, মানে অন্তর যদি ধনী হয় তাহলে সেটাই প্রকৃত ধনী। জি মাশাআল্লাহ। কত? 12,000 বাহ ধন্যবাদ। মা বোন দেখছেন আমার হাতে আপনাদের 12,564 টাকা। আল্লাহ সামাদ। কয়েকবার টাকা আসার পর এইবার একবারে বোনটা কিস্তি এসেছে 12,500-র ওপরে, 12,500 প্লাস। জি এর আগেও দুবার এসেছে। আল্লাহ তোমার বান্দিদের আল্লাহ তুমি আমি অসংখ্য ধন্যবাদ জানাই মা বোনদের। আল্লাহ এরা যে এত টাকা দান করতে পারে আল্লাহ এটার মালিক তুমি পরওয়ারদিগার। এটা হচ্ছে মুসলমানদের এটাই হচ্ছে সুব্যবহার, এটাই হচ্ছে এদের ক্যাটাগরি। এদের ছেলে থেকে নিয়ে মেয়ে থেকে নিয়ে মহিলা থেকে নিয়ে বৃদ্ধ থেকে নিয়ে বাচ্চা থেকে নিয়ে সবারই মানসিকতা দান করব। আপনাকে একটা উদাহরণ দিই, আজকাল গ্রামে গাড়ি নিয়ে মাইক নিয়ে যে ভিক্ষুকগুলো আসছে আমার মনে হয় যে একই এলাকাতে প্রতিদিন আসছে। কেন আসছে জানেন? কেন আসছে? এই জন্য আসছে যে তারাকে খালি হাত যেতে হয় না। মা বোনেরা বাচ্চারা সুবহানাল্লাহ এমন সিচুয়েশন তৈরি হয়ে গেছে যখনই মাইকের আওয়াজ শুনছে বাচ্চাগুলো খোরাক বাটি নিয়ে প্লেট নিয়ে ছুটছে। আম্মাজান ফকির এসেছে, চাল নিয়ে কখনো দিচ্ছে কখনো নিজে বের করে নিচ্ছে। বন্ধুরে আমার এই গুণ আপনার পার্শ্ববর্তী অনেক মানুষ অনেক রকমের ধর্মাবলম্বী তারাও বসবাস করছে, কিন্তু বন্ধুরে এই গুণ তাদের মধ্যে নেই। এই গুণ আপনি খুঁজে পাবেন না। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ দাদা তুমি তাড়াতাড়ি এসো, তোমার খোঁজ করছি। আমি বলেছি কয়েক জায়গাতে ছুটে গেছে কিন্তু শিকারি এইখানে আর ছুটবে না। যদি এখানে ছুটার চেষ্টা করে তো বাড়ি চলে যাবো। তাড়াতাড়ি এসো। আসছো নাকি এখানে? এইটা হয় নাকি? কোথায় আছো তুমি এখন? হ্যাঁ শোনো, সবাই শুনছে, মাইকে দেখছে সবাই।
আমি তোমার 10,000 টাকা করছি, 10,000 টাকা। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আবু সামা 10,000 টাকা মানা যাবে না? হ্যাঁ, ও 5,000 বলছে। কেমন 5,000 টাকা? আমি 10,000 বললাম, পরে আপনারা যোগাযোগ করে নেবেন। জি আবু সামা 10,000 টাকা তোমার আমি লিখলাম, বললাম, লেখালাম, পরে যোগাযোগ করে আরও পারো দিতে, ওরা নিতে পারে, আল্লাহ দেওয়াই তোমাকে, তুমি দিয়ে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, 10,000 টাকা। ওর টাকা তো মেশিনে করতে পারবে না এবার। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ বলো। 25 ব্যাগের সিমেন্টের দাম কত? 4 পয়সা 100, 10,000। 10,000 তো 5,000 টাকার 25 ব্যাগ সিমেন্ট। আচ্ছা আলহামদুলিল্লাহ, 5,000 টাকা আর 25 ব্যাগ সিমেন্ট। ঠিক আছে, দুটাই বাকি। তো টাকাটা পাঠাবেন, এখন নগদ পাঠিয়ে দাও, বাপ মা মারা গেছে। করেন টাকাটা 10,000ই করতে বলেন। তো টাকাটা 10,000 করতে বলছে মামা। হ্যাঁ হ্যাঁ দাও। একটা কাজ করো, এই আমার ভাই নাই যে তজিবুর আছে না, এর বাপের বেটাই খুবই হাইনটা হ্যাঁ বসে আছে আমার পাশে স্টেজে। হ্যাঁ, তো বলছে যে না 10,000 করতে বলেন, ও মানবে না বলছে। তো যাই হোক, তুমি ভাই করিও, 5,000 টাকা পাঠিয়ে দাও, 5,000 টাকা পরে দিয়ে দেবে, আর 25 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ। ওদের সবারই কথা থেকে গেল, আল্লাহর কাছে যেন কবুল হয়ে যায়। তুমি এটাকে মেনে নাও, আল্লাহ তোমাকে বরকত দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তার বাবা মাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। ভাই আল্লাহ, এ আমার ভাই আল্লাহ বহু টাকা ইনকাম করেছে, আরও বেশি বেশি করে ইনকাম করার সুযোগ দাও আল্লাহ, তার রুজি ঘাসে বরকত দাও, আল্লাহ আমিন। আল্লাহ ভাই যতদিন বেঁচে আছে আল্লাহ তাকে সুখে রাখো, ইমানের হালাতে রাখো। আল্লাহ যেদিন দুনিয়া থেকে তুলবে আল্লাহ যেন ইমানের হালাতে তুলে, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আল্লাহ কবুল করুক। ধন্যবাদ ভাই, ঠিক আছে, শুক্রিয়া। তো 5,000 টাকা এখন পাঠিয়ে দাও, 5,000 টাকা পরে আর 25 ব্যাগ সিমেন্ট লেখা হয়ে গেল। আল্লাহ যেন তোমার দানকে সাদরে গ্রহণ করে আল্লাহ পাক তোমার উদ্দেশ্যকে পূর্ণ করে দেয়, আল্লাহ আমিন। এটাকে আর কিছু দাও এখানে বাড়ি নাকি? এটা বাড়ি দাও, 500 টাকা দাও, বেশি নেবো না, দাও। আর 500 নাই? আচ্ছা পরে দিও। আলহামদুলিল্লাহ, যুবক ছেলে তোর বান্দা ছিল, 500 টাকা ফের নগদে দান নিল। ইও পরকাল আল্লাহ তার করো ভালো, একদা দয়ালো দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরে দেখোদা রাখো ভাসাইয়া। তোমার মা 1000 টাকা, তোমার নাম কি? আরিকুল ইসলাম। 1000 টাকা তার মা, আর 600 টাকা, 600 টাকা আবু কালাম বনু 600 টাকা, আর এটা 1000 টাকা তুমি দিলে। 1000 টাকা তোমার বাড়ি? ওর নামে কি দিল? এখানে বাড়ি? হাজি ইরফান আলী ছেলে এটা। ও ইরফান হাজি ছেলে। ও আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুক। তো টাকাতে যে তোমার জেসিবিতে এখানটায় 1 কোটি 1 ডান্ডাও লয়, হ্যাঁ, একটা চাকারও দাম লয়। তো যাক, খুব সুন্দর দিয়েছ তুমি, আর 5,000 টাকা পরে দিয়ে দিও ইনশাল্লাহ। এটি বাদে কবুল করুক। 10 ব্যাগ সিমেন্ট, 20 ব্যাগ করে দাও। ওই জায়গায় 5,000 টাকার 10 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ। 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট আর 5,000 টাকা। আচ্ছা যাক, তো তুমি 2,000 টাকা দিও পরে। হ্যাঁ, 10 ব্যাগ সিমেন্ট আর 2,000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেবে। লিখলেন আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ওয়াদখিল আবাহুল জান্নাহ। রব্বুল আলামিন তার আব্বাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। পরবর্তীকার এই ছেলে যতদিন ধরার বুকে আছে আল্লাহ সুখে রাখো, শান্তিতে রাখো, হালাল কামাই করার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সুলতানকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, তারপরে এন্তাজ, সেরাজুল আর মুমতাজ, তারপরে ইয়াসিন আর আরজাউল, তারপরে এজাবুল, মনিরুল, মাজারুল, মনসুর, তাফাজ্জুল, আব্দুল বাকি নাকি? জি, তারপরে শমশের, আর এখানে আছে সেকান্দর, সানাউল্লাহ, এখানে কি আছে? মিনি, তারপরে নাজিমুল, উজির, রফিকুল, আরিফুল, বাসির, আব্দুল বাসির, মতিউর, তৈমুর, আবু, আর এটা আছে কি আছে? আলমগীর, বাদল, মুখলেসুর, ইমাম হোসেন, রেজাউল, এইসব কটাকে
এই স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। জি, রহমান 500 টাকা। জিয়াউর রহমান, তার স্ত্রীর নাকের তার স্ত্রী মারা গেছে নাকি? না, না। বেঁচে আছে। এটার নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমান, 500 টাকা একরামুলের ছেলে। আর তার বাড়ি থেকে একটা নাকের বালি দান করেছে। আল্লাহ দানকে সাদর গ্রহণ করো। আমার বড় ছেলে সাদ্দাম হোসেন, আচ্ছা, 10,000 টাকা। আল্লাহ কবুল করুক। বাদল, হ্যাঁ, আমি কালকে উঠিয়ে দিয়ে দেবো। আচ্ছা ইনশাআল্লাহ। এ বাবাজি মানে ছেলে বাদল, সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেন, তার 10,000 টাকা, 10,000 টাকা। কালকে উঠিয়ে দিয়ে দেবো। আচ্ছা, কালকে উঠে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ তার তুমি রব্বুল আলামিন জান্নাতের রাস্তা আল্লাহ তুমি একেবারে পরিষ্কার করে দাও, খোলাসা করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। আর শেষের বেলায় আরেকজন দিল 600 টাকা দান। আল্লাহ তুমি কবুল করো হে পাক রহমান। আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আমিন। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি নাম বাবু? শোনো 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 বাবু, শোনো। বাড়ি কোথায়? কাতলামারি। ও কাতলামারি লোকের পয়সা খুব আছে। এই নাম কি তোমার? মাজারুল হক। বাবার নাম নুরুল ইসলাম। আর 1000 টাকা দাও বাবু। কত? 1000? 1 কুইন্টাল। মাশাআল্লাহ, ও আমার উপরে উঠে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। বেনামিতে 200 টাকা। নামটা নেন, নামটা জানেন? নেফাজুল, নামটা দাও। জি আলহামদুলিল্লাহ, মা অসুস্থ আছে, 150 টাকা দান করেছে। আর এই ছেলেটা 1000 টাকা দিল আর 1 কুইন্টাল ধান দান করলো। তোমার নাম কি বাবু? মাখনার ব্যবসা করছো? মাখনা লাগাওনি? করনি? চাষ করেছিল? চাষ করেছিল। মোবাইল তোমার লাল হয়ে আছে, মানে টাকায় লাল হয়ে আছে। তো এটি টাকা কেন দিলে বাবু? আর এর আগে দিয়েছো? আর একবার কহো, আর একবার কহো। দেখো, হ্যাঁ, ও জানে যে ডোভারা চাইবে, তো দিল 1000 টাকা দিল মা বাবার জন্য। আর তোমার জন্য 5 ব্যাগ সিমেন্ট লিখে দাও। 50 না, 1 কুইন্টাল মুখ দিয়ে বাড়ে গেছে, লিখে দেবে 1 কুইন্টাল। আল্লাহ, এরা হচ্ছে সোজা বান্দা, যে আল্লাহর খেপা বান্দা, যে আল্লাহর খেপা হওয়া ভালো। দুনিয়ার পণ্ডিত হওয়ার চাইতে আল্লাহর খেপা হওয়া ভালো, মানে কি সরল। আল্লাহ তুমি কবুল করো। পরওয়ারদিগারে আলাম, শুনিলাম আত্মীয় স্বজন আল্লাহ গেছে কবরেতে, তোরা এনের মাওলা দানের ওসিলাতে 1000 টাকা আর 1 কুইন্টাল ধান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। দুনিয়াতে দাও ইজ্জত ও সম্মান, মরার পরে দিও জান্নাতে আদান। আর একজন 500 টাকা দিল, ইও পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক। তোমার সাড়ু? মাশাআল্লাহ। তোমার নামটা কি? শীষ মোহাম্মদের শাহরুফের বোর নাহি তার বাড়ি, আর 500 টাকা দিল অতি তাড়াতাড়ি। আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ তার রব্বুল আলামিন মাতা পিতা আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, তোরা এনের মাওলা দানের বরকতে আমিন। এটা 4 দাও বাবু। এই না, খুব তাড়াতাড়ি তো টাকা এমনি করে নেওয়া হবে না, তো নের বাবু একটা 4 দাও। 4 দাও, একটা তাড়াতাড়ি 4 দাও। আরে এই ছেলেটা আমার আসছে, তো আমার বুকটা ভরে গেছে। টাকাটা খুব, হ্যাঁ সেই তো আমিও ভাবছি মাস্টার। যাক, আপনি যে গাছ লাগিয়েছেন দোয়া করেন, আল্লাহ কবুল করে। আল্লাহ আপনাদের দোয়াতেই, জি আল্লাহ আমিন কহেন। আল্লাহ আমিন কহেন। শেখ ভালো আছেন? এনার ছেলে ভালো আছেন না? এনার ছেলেটা চাঁচলে থাকে, কোনো দিন দরকার হলে খোঁজ করে নেবেন। বিশাল ফ্যাক্টরি খুলেছে, যে নামটা নাজমুল হক। এটা তার মা জননী। তো মাস্টারমশাইকে ইনি মাস্টারমশাই আব্দুল হাকিম সাহেব, তার সুপুত্র এবং এই ছেলের মা, অর্থাৎ মাস্টারমশাইয়ের সহধর্মিনী। কত আছে বাবু? 5,000 টাকা যে মাস্টারমশাইয়ের পরিবার থেকে। আল্লাহ তার দানকে কবুল করো। পরওয়ারদিগার যখন আল্লাহ দেয় তখন চারদিক থেকে সাজিয়ে দেয়। ছেলে দিতে এসছে, ছেলের হাতে মা টাকা ধরিয়েছে। পরওয়ারদিগার মা বাবা ছেলে সমেত সকল তার পরিবার সহ আল্লাহ তুমি জান্নাতে সুন্দর করে বাগানে ঘোরার আনন্দ করার সুযোগ করে দিও। পরওয়ারদিগার আলাম সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ দান কালা তুমি কবুল করে নাও। আল্লাহ তার পরিবারে সুখ শান্তি দাও, বরকত দাও, অগণিত বরকত দিয়ে তাকে ত্বরান্বিত করে দাও। পরওয়ারদিগার আলাম শেখ
ভাইজান আমার মহতারাম, শুনলে আপনি খুশি হবেন। গত বছরের আগে বছর যেই মসজিদে ছিলেন নাকি এখন মসজিদে ছিলেন, মসজিদের নিচে তলায় তো না, নিচে তলায় মার্বেল টাইলস, হ্যাঁ টাইলসেরই কথা হয়েছিল। নিচে তলায় শেখ আপনার টাইলস যতটা লেগেছে এই ছেলে, আল্লাহ পাক এই ছেলেকে দিয়েছে একেবারে কয়েকদিনের মধ্যে। শেষে আমি বললাম কমিটিকে যে ও ওখান থেকে দোকান থেকে ও কিনে দিয়ে দেবে, আপনারা ভাড়াটা দিয়ে নিয়ে এসে আপনারা কাজ করবেন। ছেলে সঙ্গে সঙ্গে বলল, না কাকু আমি নিজে পয়সা দেব। তার বলতে পারলাম না যে আল্লাহ পাকের অন্তরকে কত বড় করেছেন। সেই হিসাবে আল্লাহ পাক এত সুখ দিয়েছেন যা চোখে দেখছি। আল্লাহর কাছে শুধু দোয়া করি এটাই যে আল্লাহ যা দিয়েছো আরও বেশি দাও, এবং এটাকে আল্লাহ তুমি চিরতরে টিকিয়ে দাও, আল্লাহ হারিয়ে যেন না যায়। সেকে একটু বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তা কবুল করো। বাপজান আমার, তাতে আমি বলেছিলাম, ডিক্লারেশন দিয়েছিলাম যে আগামী বছর এর উপরে মসজিদের পক্ষ থেকে আমাদের কোনো চাপ থাকবে না। একটা বছর তাকে ফাঁকা রাখলাম, যেহেতু এত বড়টা একটা মোটা দান তার কাছে নেওয়া হয়েছে, এই জন্য একটা বছর ফাঁকা। তবুও তার ছোট ভাইকে বেশ কিছু টাকা দিয়ে পাঠিয়ে আবার এখানে টাকা আমরা তার পরিবার থেকে অনেক টাকা পেয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ তাকে যেটা আমি ছাড় দিয়েছিলাম, কমিটিকে বলেছিলাম, সেই ছাড়টা মেনে এই ছেলে বেশ কয়েকদিন থেকে আমার সাথে ফোনে যোগাযোগ চলছে। আমাদের মাদ্রাসায় একটা ভালো অঙ্কে দান করেছেন এবং আমার সাথে যোগাযোগ চলছে, আমি কতক্ষণে আসব, আবার কথাবার্তা। জি আল্লাহ বাচ্চা রাখলে আল্লাহ পাক তার সাথে যতক্ষণ আছে একটা সুসম্পর্ক যেন বজায় থাকে, আপনারা একটু দোয়া করবেন। আমি একটা ভালো উদ্দেশ্যে আছি, আমার নিজের বাড়িঘর করার জন্য নয়, মসজিদ মাদ্রাসার উদ্দেশ্যে এই ছেলের সাথে আমি ভালো সুসম্পর্ক রেখেছি। তার বাবার সাথে বহুদিনের সম্পর্ক, আল্লাহ পাক এটা তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, এলাকার প্রতিটা গ্রামের মানুষের সাথে একটা ভালো সুসম্পর্ক আছে, আল্লাহ সুসম্পর্ক যেন ছিন্ন না হয়ে যায়, আল্লাহ কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজান আমার কত আছে হাতে? 20,000। আর কিছু বলতে হবে কি বলতে হবে না? একটু বলবো সামান্য। তোমার আম্মা যান 5,000, আর তুমি দিলে 20,000, 25,000 হয়ে গেল। একটু ফাঁকা আছে 1,000 পড়তে, ওখানে দিয়ে দিতে হবে, আর বেশি চাইবে না। খুব দিয়েছে, ধন খুব দিয়েছে। জাযাকাল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতা, আল্লাহুম্মা বারিক লাহু ফি বাইইহি ওয়া তিজারাতিহি ওয়াল ইলমিহি ওয়া আমালিহি ওয়া ঈমানিহি। আমিন আল্লাহুম্মা আমিন। হে পরবর্তীকারে আলম, আল্লাহ তুমি ধনীর ধনী, তুমি মালিক, আমরা সব ফকির। আল্লাহ এই সাধারণ মানুষের আল্লাহ খেটে খাওয়া খুচরো টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ 5 বলছিলাম, দিয়ে দিলে এটা 5 আর 25-এ 20-তে 25 হলো, আর তোমার আম্মারটাতে 30 জুটালাম। আলহামদুলিল্লাহ। জাযাহুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে দোয়া করুন। কি বলছিলাম যে মন থাকলে দিয়ে দিবে, মন থাকলে দিয়ে দিবে। আমার কথা মেনে নিয়েছে। আমি আল্লাহকে একটাই কথা বলবো, একটাই দাবি আল্লাহ তোর দরবারে। পরবর্তীকার আমি একজন খাকসার গুনাহগার হিসাবে, এ আল্লাহ আমাদের দাবি কোনো সময় খণ্ডন করেনি। পরবর্তীকারে আলম, কিয়ামতের দিন, মহাসংকটের দিন আল্লাহ তুমি তার দরবার আল্লাহ অমান্য করিও না। পরবর্তীকার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও, আল্লাহ তার ঘর পরে আল্লাহ তুমি সুখ দাও, শান্তি দাও, ইমানি জাজবা দাও। তরফ থেকে কমিটির তরফ থেকে কিছু দাবি আছে? ও হ্যাঁ থাকতে পারে, হ্যাঁ কমিটির পক্ষ থেকে দাবি থাকতেই পারে, দাবি থাকবে। যাক আলহামদুলিল্লাহ, আমি আমার পক্ষ থেকে এখানে ইতি করলাম। এবারে কমিটি দাবি কিছু করেছে, জি, তো ওইটাকে তো আর কীভাবে উনি পূর্ণ করবেন, এটা আমার এই কি বাবা জীবনের ব্যাপার, কি দিয়ে পূরণ করবেন আল্লাহ পাক যেন কবুল করে। কত আছে বাবু? আরো 5,000। নারে তাকবীর, রবে ইসলাম জিন্দাবাদ। তার মানে পুরো নগদে 35,000 টাকা হয়ে গেল। আল্লাহ 35,000কে আল্লাহ তুমি 35 কোটি বলে গণ্য করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আবু বকরের যেমন তুমি দানকে কবুল করেছো, আল্লাহ উসমানের দানকে কবুল করেছো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দানকে তুমি কবুল করেছো, সেইভাবে তোমার এই বান্দার আল্লাহ ইখলাসের সহিত তুমি দানকে কবুল করো, আল্লাহ তার মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহুম্মা আমিন আমিন। জাযাকাল্লাহু খাইরাল জাযা ওয়া
আহসানাল জাযা। ভাইরা আমার আর কেউ আছেন? আমার শেখ মোহতারাম এসে গেছেন? জি ঠিক আছে ইনশাআল্লাহ। তো আচ্ছা, এই ভাইজানের স্ত্রী 200 টাকা, আর ভাই আমার বড় ভাই 300 টাকা, দুইজন মিলে 500 টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করে। আর কিছু লেখা পাইছে ভাই? কতটি? আজকে 200 দিয়েছো। আর কিছু মাখনা টাখানা ধান টান 25 কিলো। আচ্ছা নেপাজুল 25 কিলো ধান। আচ্ছা, তো ভাইজান আমার আগে টাকা দিয়েছে 200 টাকা, এখন দিল 500 টাকা আর 25 কিলো ধান। আল্লাহ তার প্রতি হও মেহেরবান। আল্লাহ দুনিয়াতে দাও তাকে ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান, আমিন। আল্লাহ কানে একটা আওয়াজ আসছে। জি, এখানে আমার খালাতো ভাই আছে, আমার ছোট খালার কয়েকটা বেটা, 7 বেটা, তাই না? আমার এই 2 মায়ের 7 বেটা, 7 বেটা করে আমরা 7 ভাই, আমার খালাতো ভাইরা 7 ভাই। আল্লাহ ভালো জানেন, অন্যান্য খালার কারোর একটাও নেই, এক খালার একটাও বেটা নেই, কারোর একটা ছেলেটা আল্লাহ নিয়ে এলেছে, আর এরকমভাবে একজনের একটাই আছে। তো কয়েকটা খালার মধ্যে আমার 2টা মা খালা ছেলের দিক থেকে ধন্য। তো এরা বলছে যে আমার খালাতো ভাইগুলো একটাও আসেনি। এ ভাই নূর মোহাম্মদ, তোমরা একটু দেখা করো তো ভাই। হ্যাঁ জি, আল্লাহ এদের দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ 200 টাকা একজন দিল দান, বেশ কয়েক টাকা কিছু দান। আল্লাহ তুমি তাদের প্রতি হও মেহেরবান। আল্লাহ দুনিয়াতে দাও এদের ইজ্জত সম্মান, আল্লাহ মরার পরে দিও তাদের জান্নাতে আদান, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই খালাতে ভাইগুলো অতি সত্তর যদি চট করে চলে আসে, আমার মোহতারাম মৌলানা বহু দূর থেকে, বর্ধমান থেকে আপনাদের সুমধুর কণ্ঠে তার বক্তব্য, মূল্যবান বক্তব্য শোনাবার জন্য উনি উপস্থিত হয়ে গেছেন। ওনাকে চান্স দিয়ে দেব, ওনাকে বসিয়ে রেখে আমি চালিয়ে যাচ্ছি দানের জন্য। যে দানের তালিকাটা শুরু, 25 কিলো ধান। কি নাম ভাই? তো টাকাটা খুব হালকা হয়ে গেল না যে ভাই? এখানটা 500 টাকা দাও, আর 25 কিলো ধান ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, বেনামিতে 500 টাকা, আল্লাহ কবুল করে নাও আলহামদুলিল্লাহ। এটা কে বাবু? জাহাঙ্গীর আলম হাই সাহেবের পোতা। হ্যাঁ, আর 500 টাকা দেবো। কোন হাই সাহেবের ছেলে? আব্দুর রহমানের পোতা, আলহামদুলিল্লাহ। এই সামনে বাড়ি। আচ্ছা, কোনটা? ও আব্দুল করিমের ছেলে। তো বাবু একটু বেশি করে দাও বাবু, মাখনা করেছে, বেশি আছে, আল্লাহ অর্থ দিয়েছে। কয়টা পকেট বাবু? দেখো সবটি পকেট হাত ভরা একটা পকেট। আচ্ছা, তো তোমার আব্বা আসবে না? এখানে আছে। তোমার আব্বার নাম কি? আব্দুর রহমান না কি নাম? আমার বাবার নাম আব্দুল করিম, হাজি আব্দুর রহমান। আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম। বা আব্দুল করিম আছে এখানে? দেখি একটু। ছেলে দিল 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। ভাই আব্দুল করিম, একটু দেখা করার জন্য আমি আকাঙ্ক্ষিত। ভাইজান আমার এটা 500 টাকা। নাম কি ভাই? নাজির হোসেন, 500 টাকা, আল্লাহ তার প্রতি হও শাখা। আর একজন দিল 250 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হও শাখা, আল্লাহ মেটাও তার মনের আশা। এটা নাম, এটা নাম শোনো বাবু, শোনো শোনো শোনো, একটু শুনে যাও। কে এটা? খালাতে ভাইয়ের বেটা নাকি? চাস্তো ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ভাই হলো। তো ভাই আর 3000 টাকা দেবে না যে ভাই? হ্যাঁ, তো 1000 টাকা দাও, বেশি নয়, 1000 টাকা। হ্যাঁ ভাই, ছোট ভাই, 1000 টাকা দাও আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রাল জাযা। বেনামিতে 500 টাকা। মোশাররফ হোসেন, বাবা মৃত্যু, তার জন্য 500 টাকা। ভাইয়ের আমার 2500 টাকা। আব্দুল বাকি জি 500 টাকা, আল্লাহ কবুল করো। বেনামিতে কিছু টাকা পাও, কবুল করো। শোনেন এটা 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 একে যে চেনার লাগছে, এটা মোসাব কাতলামারি বাড়ি। নাম কি বাবু? নসদ্দি। একটু এদিকে খুব সরিয়ে না, দৌড়ে পালায় না। তো টাকা হালকা হয়েছে যে খুব, আর 500 টাকা আর দাও। 500 টাকা। কতটা ধান? 1 কুইন্টাল? 1 মন? 2 বিঘা কম হলো যে, কার 1 কাঠা নেয়, তো ওর 2 বিঘাকে কম করে ছোট্ট করে বয়ান করছে। হ্যাঁ, কত? 25 কিলো। আচ্ছা 25 কিলো ধান করেন আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রাল জাযা, আল্লাহ কবুল করো। মেয়েদের তরফ থেকে 12,025 টাকা। ফের 12,000 ভালো করে গুনেছো? খ্যাপা বেটি ছেলে এত টাকা দিয়ে তোমাকে? আল্লাহ আল্লাহর বান্দিরা 12,000 13,000 করে
ইয়ারাও মানে একজন বেনামি 1000 আল্লাহর ইয়াতে, আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসাতে পড়ে গেছে। মা বোন আপনাদের অসংখ্য ধন্যবাদ, মনে কিছু নেবেন না, যে আল্লাহর খেপা হওয়া ভালো। অসংখ্য ধন্যবাদ, বারবার টাকা পাঠাচ্ছেন এবং মোটা অঙ্কে টাকা পাঠাচ্ছেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন, আল্লাহ যেন মঞ্জুর করেন, আপনাদের সুখে শান্তিতে রাখেন। যে যেখানে আছেন আল্লাহ পাক আপনাদের সুখে রাখেন। ঘর ছেলে মেয়ে নিয়ে সোনার সংসার গড়ে ওঠে, আল্লাহ তার সুযোগ করে দাও। আল্লাহ আমিন। আল্লাহ স্বামী যার মারা গেছে আল্লাহ তাকে তুমি জান্নাত নসিব করো। আব্দুল গাফফার, যে বাবা জীবন 3 ব্যাগ সিমেন্ট আর 300 টাকা নগদে দিল দান, আল্লাহ তারও দানকে সাদরে গ্রহণ করো। 1000 টাকা আল্লাহ যিনি দিয়েছেন তার প্রতি তুমি হও শাখা, আল্লাহ মেটাও তার মনের আশা। আল্লাহ আমিন। জি কেটা এইটা কে দেখো এটা কাতলামারি কাতলামারে বিশাল টাকাওয়ালা, বিশাল বেশি করে দাও বাবু, বেশি করে দাও, কম করে না। তোমরা না দেবো তো মসজিদ কেন করে হবে? এটা বেশি করে কম। হ্যাঁ কত করে দেবো? 500 করে দিচ্ছি। না তো তুমি 5000 টাকা করো কমসে কম। হ্যাঁ পারবে না তো তো ই করো, আর 500 টাকা দাও, আর ওই 10 ব্যাগ সিমেন্ট লিখে দিই। দেখো তো 5 ব্যাগ লেখায়, 5 ব্যাগ। না 1000 টাকা করে আচ্ছা তো কিছু লেখা বাবু, সিমেন্ট লেখাতে হয়, ওর উপর দিয়ে তুমি বেঁচে থাকো। আর 500 দিয়ে দাও তাহলে, বাদ দাও সিমেন্ট টিমেন্ট বাদ। 1000 টাকা। না না আর 500 দিয়ে দাও তাহলে, না তো 5 ব্যাগ সিমেন্ট লিখে দেবো। তোমার নামটা কি? হাসিবুর রহমান। হাসিবুর রহমান, নাম বড় সুন্দর, হাসিব। আর 500 টাকা দাও বাবু, আল্লাহ কপটে টাকা দিয়ে টাকা পর হারিয়ে যাবে, দেখিও। আল্লাহ কবুল করো। পরবর্তীকারে আলাম, এই দেখো আল্লাহ তোর বান্দারও তামাশা, ইয়াকে একে দিল ফের 1500 টাকা। ইয়ে আল্লাহ হে খোদা দয়ালো দাতা করে মোরাব্বানা। ইয়ে আল্লাহ শুনিলাম বাবা মা গেছেন বেতে, তোরা এনের মাওলা দানের বরকতে, অপরন্ত দয়া তার সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আমিন আল্লাহ আমিন। এটা কে? বাইরে থাকছে এই ছেলেটা। এটা কার টাকা? কার? এই ছেলেটা ও আবু সামা চলে এসছে। আবু সামা এত চালাক, ও বলছে এটা ছেলেটা কে? শোনো শোনো বাবু, শোনো, ওই ছেলেটাকে দাও না। আরে বাবু শোনো, বাবু শোনো, শোনো, এত সুন্দর ছেলে পালাইলো রে বাবু। তোমার মতন একটা সুন্দর ছেলে 35,000 টাকা দিয়ে গেল, কামাই ধামাই ভালো। আর বাইরে কামা দামে। কার ছেলে এটা? হ্যাঁ ওয়াহ মাস্টার পোতা। ও মাস্টার পোতা। বাবু তুমি কত দিলে এটা? 5000? 2000? এটা 5000 তুমি দিলা। আবু সামা 5000 টাকা দিয়ে দিলে, নগদটা 5 টাকা দিয়ে দিলে, আর 5000 টাকা থাকলো, আর 25 ব্যাগ সিমেন্ট তুমি 2000 দিয়ে যাবো। আর আচ্ছা তার 3000 টাকা দিয়ে 2000 দিলে, আর কিছু আল্লাহ আল্লাহ কবুল করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দিয়ে দেবে, দিয়ে দেবেন স্যার, পরে দেবেন, এখন দিয়ে দেবে। ফোন পে দিয়ে দাও। এই ফোন পেলেন মাস্টার, ফোন পে নাম্বার বলুন। 1000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়রাল জাযা। 2000 এখানে দিয়েছে। ও জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া হাসানাল জাযা। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু। 500 টাকা বোম্বাই থেকে পাঠিয়েছে আল্লাহ। আল্লাহ দূরের মাটিতে আছে, পরবর্তীকারে আলাম, আল্লাহ তার বিদেশ কালা তুমি কবুল করো প্রভু দয়াময়। এই যে খালাতে ভাই আসতে লাগছে একটা নাকি, শোনো শোনো শোনো, ইয়ারকে কাছে আর দেখিয়ে দেবে, এক হাত দেখাতো ভাই। এই একটা ছোট খালাতে, ছোট খালাতে ভাইটা আসছে, বড় গলা আসেনি, ওরা চালাক তো, এই খ্যাপাকে পাঠালছে। তো দে দে ভাই, একটা কত করে দিতে ভাই? 1000 দিলে হ্যালো, ই করতে হবে না, সারতে হবে না। 1000 দিলে সিধা বান্দা খালাতে ভাই আবার। তো আর কত করবো ভাই? 4000 টাকা পরে দিয়ে দিও। দিয়ে দেবেন ইনশাআল্লাহ 4000 টাকা। আচ্ছা দিয়ে দেব। দিয়ে দেবে। লেখো যে আমার ভাইয়ের নাম লেখো। দেখলে তোমরা খালি হিংসা করে, খালি এই ভাগনাটা আমার খুবই পদ, আমার খালাতে ভাইয়েরকে হিংসা করছে। দিয়ে নিলে টাকা কি? 5000 টাকা। তো আল্লাহ আপনার ছেলের নাম 4000 টাকা। 1000 টাকা নগদে দিল, আর 4000 টাকা আল্লাহ আমার খালা আল্লাহ গো দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ। তো আল্লাহ পাক তুমি কবুল করো। এটা কতটি আছে? এটা 5000। 5000। এটা আপনার ছেলে? আমার ছেলে। মাশাআল্লাহ, আপনার ছেলে 5000, আর আপনি কতটি দিয়েছেন? আমি দিয়ে দিয়েছি। কতটি দিয়েছেন? না না, এখানে 4%। আরে ছেলের বাপের কাছে বেটা সিপাহী কা ঘোড়া। হ্যাঁ, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। কত লিখবো? 5000 টাকা নিলেন বেটার। হ্যাঁ, আপনার কতটি করবো কহ? কেন না না, আরো নিতে হবে। আমার কাছে কেন আইলেন আপনি? টাকা পাঠাইলেন না, ওর কাছ থেকে আদায় করলে তুই আপনি বসেন, চারখানা বসেন। আচ্ছা যাক, আপনি 2000 টাকা লিখে দেন, বেশি নেবো না, 2000 টাকা লিখে দেন। আল্লাহ কবুল করুন। আসছে যাও, লে এসো।
দিয়ে দেবে ইনশাআল্লাহ। পরবর্তীকারে আল্লাহ ভালো কামায়। দানের বেটা দানি, আল্লাহ 5,000 10,000 দিল, 5,000 দিল, আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন। ইয়া গাফফার ফাগফির যুনুবানা। ছেলে কার ছেলে বাবা? আব্দুল্লাহকে ছেলে আব্দুল্লাহ। আব্দুল ওয়াহাবের ছেলে। এই বেটা টাকা কম জোর হয়েছে বেটা, আর 4,000 টাকা দেবো, 4,000 টাকা দিয়ে দেবা। ফোন পে কমজোরি আছে, কত দিতে পারবো তুমি মনে মনে বলো তাহলে নিজে থেকে কিছু, কত দিতে পারবে? যা দেবে 500, ঠিক আছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। এ ভাতিজা আমার 1,000 টাকা দিল, আর 500 টাকা, আল্লাহ 1,500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হস রাখা, মেয়েটাও তার মনের আশা। আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন, এটাই খুব ভালো, আল্লাহ ভালো রাখুক। 500 টাকা ধান টান ছেলেকে দিবেন না কিছু, ঠিক আছে জাযাকাল্লাহ। আল্লাহ 500 টাকা। আল্লাহুম্মা যাহাবিল বাস রাব্বান নাস ওয়াসফান্তা শাফিলা শাফা ইল্লা শাফাউকা শাফা আন লা ইগাদিরু সাকামা। আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইশফা মারিদানা ইয়া গাফফার ফাগফির যুনুবানা ইয়া সাত্তার ফাস্তুর উয়ুবানা ইয়া কাযিয়াল হাজাত ইকজা হাজাতানা। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গাফফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাযাইতাহু ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। হ্যাঁ কি বললেন বাবু? এই মোবাইলটা কই বাবু? মুখলেসুর আর আলমগীর। মাসুদ মোবাইল নিয়েছে এখানে, নিয়েছে? আচ্ছা হ্যাঁ, মাসুদ না কি নাম? না এই মুখলেসুর মুখলেসুর, আরেকটা আলমগীর। আলমগীর। মুখলেসুর আলমগীর দুইজন কার ছেলে? এগুলো কাতলামারি বাড়ি, এখানে বাড়ি? একটা পোতা হয়েছে আচ্ছা ছেলে। হ্যাঁ এই দেখেন আমার কাকাতো ভাইয়ের বেটা ভাতিজা হয়েছে আব্দুল সালামের বেটা। এ ব্যাপার খারাপ। চলেন খালি ওর ব্যাটারাকে খালি দেওয়া হচ্ছে, আরে শুনেন জায়গা আলহামদুলিল্লাহ আপনি 500 টাকা দেন। হ্যাঁ আর বেজত 500 টাকা কাল দিয়ে দেবেন। হ্যাঁ বাপ হ্যাঁ 500 টাকা দেবেন, 500 টাকা ইনশাআল্লাহ। ইয়া রাব্বাল আলামিন পরওয়ারদিগারে আলাম। আল্লাহ এই দেখো পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দাদের পরওয়ারদিগার ছেলের পক্ষ থেকে বাবা নিয়ে আসছে দান, আল্লাহ নিয়ে আসার নেকি ছেলে সমান দাও, আল্লাহ তার পরিবারকে সুখ দাও, শান্তি দাও। মানদাল্লা আলা খাইরিন, তোমার নবী বলেছেন মানদাল্লা আলা খাইরিন, যারা সৎ কাজের উপদেশ দেয়, যারা আমল করে, তেমনই আমলের পরিবর্তে যতটা নেকি পায়, যারা বাতায়, যারা বলে, যারা ইঙ্গিত দেয়, তারাও ততটা নেকি পায়। আল্লাহ আমরা সকলেই যেন এই নেকিতে সামিল হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। ওবার একলাও 500 টাকা পরে দেবে, লিখে রাখেন। জি বেনামিতে 1,000 দিল, ইও পরকাল আল্লাহ তার করো ভালো। বেনামির মহিলা 100 টাকা দান, আর একজন মহিলা 500 টাকা দিল, আল্লাহ তাকে তুমি আল্লাহ ভালো করে রাখো। পরওয়ারদিগারে আলাম জীবনে তার সুখ দাও, শান্তি দাও, আল্লাহ তার পরিবারে তুমি শান্তি দাও, আল্লাহ মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করে দাও। আল্লাহুম্মা আমিন। শেষ করি, তাড়াতাড়ি চলে আসুন। জি মৌলানা সাহেব বেশ অনেকক্ষণ হয়ে গেল। জি এটা আপনার বাড়ি থেকে? আচ্ছা এ ভাইয়ের একজন ছেলে আল্লাহ এখানেতে ছিল, 500 টাকা ফের নগদে দান এলো, ইও পরকাল আল্লাহ তার করো ভালো। একদা দয়ালো দাতা করি মোরাব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ। দেখেন তো এত ভালো মানুষ আপনি, আর ক্ষমকে পালিয়ে বেড়েছেন। দেখেন 500 টাকা এটাও দিয়ে দিয়েছে। শেখ আর একটু ধৈর্য, আমার ঘড়িতে আর 7 মিনিট আছে শেখ, 7 মিনিটে মোটামুটি 15-20 হাজার টাকা আপনাকে জুটাইতে হবে। ওপরে যা দেবেন সবই আপনাদের নেকি। মেহরবানি করেন, তাড়াতাড়ি করুন। জি আমি কিন্তু 1 মিনিটও বেশি নেব না ইনশাআল্লাহ, 11টার পরে। জি আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধেয় ব্যক্তিকে বসে রেখেছি, এটা মসজিদের স্বার্থে, ইনশাআল্লাহ উনি এটাকে মেনে নেবেন। আল্লাহ আরেকজন 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হও শাখা, আল্লাহ মেটাও তার মনের আশা। এই কয়েছে যে আমি আছি পাঞ্জরে, যে পার্শ্বে বসে আছে এরপরে আমি ইশারা দেবো, তুমি ধরলি এই আমাকে বলেছে, আরও ধরা পড়ে গেছে। তো যাক তুমি কতটি করবে কও? হ্যাঁ কতটি? আর 500 তো আর 5 ভাগ সিমেন্ট পরে দিয়ে দেবে, কামাই করে দিয়ে দেবে। দুবার আচ্ছা 500 আর দেবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, জাযাহুল্লাহু খাইরাল জাযা। মানুষ যারা ভালো বলে সেটাই ভালো। আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ আচ্ছা 1000 চলে আসছিল। জি হ্যাঁ যাক বেঁচে গেল, আল্লাহ কবুল করুক। আল্লাহ 1000-এর মাধ্যমে আল্লাহ তার 1 লক্ষ করো। পরওয়ারদিগার এটা একটু ভালো লাগছে। কার ছেলে এটা বলেন তো, তাড়াতাড়ি পট করে বলেন। বাড়ি ফের কাতলামারি ছেলে বেশি টাকা দেবে। আর বাবা উপরে আর 3000 টাকা দাও, 3000 টাকা দাও। মাখনা করেছো? কম করে করেছে, কিন্তু লাভ বেশি। হ্যাঁ কম করে করেছে, আমরাও করেছিলাম অল্প স্বল্প, তো লাভ বেশি হয়েছে, টাকা বেশি। আর 3000 দাও বাবু।
তাহলে 4000 হবে। পকেটে হাত ভরো বের করো, 100 টাকা বের করো, খোলাইবে না মসজিদের কাজ, একটু বেশি করে দাও। হ্যাঁ, মোটা আরে বাপরে, আর একখান দাও বাপরে, আর একখান দাও, নেবো না, আর বেশি নেবো না, একখান দাও, দন 500 টাকা দাও, 500 টাকা ইনশাল্লাহ 500 টাকা দাও। সবাই দেখছে, এই যে মিডিয়ার আমেরিকার লোক তাও দেখছে, 500 টাকা দিয়ে দাও, আল্লাহ কবুল করলে বাবু, আমি দাও তো দন বাবু, 500 টাকা দাও, 500 টাকা। ইয়া পরবর্তীকারে আলাম, আল্লাহ 2000 টাকা দাতা, আল্লাহ তার প্রতি হও শাখা, মেটাও তার মনের আশা, আল্লাহ তার আগামীতে মাখনাতে তুমি অগণিত বরকত দিয়ে আল্লাহ তাকে তুমি ত্বরান্বিত করে দিও। আল্লাহ আমিন বা আল্লাহ বারেক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু। জিন্দাবাদ, ধন্যবাদ। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো, উদ্দেশ্য পূর্ণ করে দাও। পরবর্তীকারে আলাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে 200, নাজমুলের ছেলে 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হও শাখা, মেটাও তার মনের আশা। এটা কে রে বাবু? তুমি ঠিকাদার নাকি? হ্যাঁ, এটা 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 স্বীকার করো না যে তোমার নাম কি? জামিরও। এটা বাসের দিলে না তুমি দিলা? বাসের দিলা। তোমার কই? আর তুমি কিছু দিয়ে দেবো, ওরা ঠিকাদার কইছে। হ্যাঁ, আমি তো জানি না, যা কিছু দিয়ে দাও তুমি আর 1000 টাকা দিয়ে দাও, তাইলে সেটা দেবো সব। হ্যাঁ, 500 টাকা দিস। আচ্ছা দাও, নিস। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। আমিন। মাশাআল্লাহ। কেটা? হাবর আলী হানিফের ছেলে, 5000 টাকা বাকি, 500 টাকা নগদ, তার মানে 5500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হও শাখা, আল্লাহ মেটাও তার মনের আশা। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। পরবর্তীকারে আলাম, আল্লাহ তার ধন দৌলতে তুমি বরকত দাও, ঈমানে তুমি বরকত দাও, পুরো পরিবারে বরকত দাও। আল্লাহ পরিবারে তুমি সুখ দাও, শান্তি দাও। এই ছেলেটা 500 টাকা আল্লাহ পুরা করে দিল, আল্লাহ তার তুমি নেকি পুরা করে দাও। কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আপত্তি তুমি রাখতে। আল্লাহুম্মা আমিন। এটা কে বাবু? শুন দোনামাক, ভালো ছেলে ইনশাআল্লাহ। বসে একটু বসে। তোমার নাম কে বাবু? 50-60 বিঘে ছিল। ইয়ারি আল্লাহ কবুল করুক। 1000, 2000, 3000, আর কত দিতে পারবো? 7000 দিয়ে 10000 পুরো করে দাও একদম। না, একবারে 10,000 ইনশাআল্লাহ। হ্যাঁ, তিলকা আশরাতুন কামেলা। আল্লাহ কবুল করো, দোয়া করেন সব। 10,000 পূর্ণ দিচ্ছে, আল্লাহ যেন ওকে 10 লাখের বেশি আল্লাহ আগামীতে লাভ করিয়ে দেয়। এবছর কয় লাখ হয়েছে লাভ? এবার কয় হাজার লাভ হয়েছে? ওকে মা, তো 50,000 দেওয়া উচিত ছিল, ও তো ভুল করে দিল। 10,000 করে দিলা, মেনে লেছে 10,000। আল্লাহ সামাদ। পরবর্তীকার নামটা কি বাবু? নাইমুল হক। আমি একরামুলের ছেলে, ওই খাল কিনতো না। আচ্ছা, একরামুলের ছেলে বলতে বল। আল্লাহ তোমার দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ একরামুল ভাই আমার সবারই প্রিয় মানুষ ছিল, ভালোবাসা। এই তার ছেলে, আল্লাহ সুসন্তান। পরবর্তীকার যে অর্থ তুমি তাকে দান করেছো আল্লাহ, সে অর্থে আল্লাহ তুমি তা কবুল করে নাও। আল্লাহ যা কিছু বরকত দিয়েছো আরও বেশি করে বরকত দাও। আল্লাহ তার ব্যবসাতে তুমি উন্নতি দাও। আল্লাহ রব্বুল আলামিন। কত লিখলেন? 5000 বাকি। এখানে 5000 নগদে আর 5000 বাকি। জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। জি, আর তাজামুল আর কে? আর উজির দোকানদার যদি থাকে তাহলে তাড়াতাড়ি এসে একটু দেখা করো। আরেকটাকে তাজাম্মুল, দুইজনকে দেখা করতে বলছি। হ্যাঁ, আমার টাইম কিন্তু আমি লক্ষ্য রাখবো, এটুকুন টাইমে একটা ভুল করবো না ইনশাআল্লাহ। আর 2 মিনিট মাত্র। আসুন মেহরবানি করে। আলহামদুলিল্লাহ, যতটা চেয়েছিলাম তার থেকে আশা করি বেশি চলে এসেছে। আল্লাহ কবুল করে নাও। এ পরবর্তীকার আমরা যা কিছু করি তোমার দ্বীনের স্বার্থে, তোমার মসজিদের স্বার্থে। আল্লাহ যাকে কিছু ধরেছি আল্লাহ তোমার মসজিদের স্বার্থে ধরেছি। আল্লাহ তাদের সকলের দানকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করো। আল্লাহ আমিন। ও বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহাম। কি নাম বাবু? চট করে বলো বাবু। আর 4000 টাকা দিয়ে দাও, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করতে পারবো। একরামুলের ছেলে নাকি কার ছেলে? একরামুলের ছেলে। 4 মিল খাচ্ছে তো বড় তুমি। মাশাআল্লাহ। কি নাম তোমার? নাজমুল হক। আর 4000 টাকা দিয়ে দেবো। এখন দিয়ে দেবেন 1000, আর 3000 বাকি থাকবে না? 5000 পুরো। এই পাখনা করেননি নাকি? না করেছে বাবু। 2000 টাকা করে 5 ব্যাগ সিমেন্ট আর 2000 টাকা। 5 ব্যাগ সিমেন্ট লাগবে, 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। জাযাকাল্লাহ। আল্লাহুম্মা বারিক লাহু ফি বাইইহি ওয়া তিজারাতিহি। এ পরওয়ারদিগারে আলাম,
আল্লাহ সুসন্তান। আল্লাহ তোমার নবী বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, মানুষ মরে যাওয়ার পরে সব তার কাটা হয়ে যায়, কিন্তু যদি ভালো সন্তান থাকে সেটা তার জারি থেকে যায়। আল্লাহ বেনামিতে 500 টাকা, আরেকজন 1500 টাকা। পরবর্তীকার আলম ছেলে বলেছে আব্বার জন্য দোয়া, আল্লাহ ওয়াদখুল আবাহু রব্বুল আলামিন ওয়াদখুল আবাহুল জান্নাতা ওয়াদখুলহুল জান্নাতা ওয়াইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। মাশাআল্লাহ। আরে আল্লাহুস সামাদ। আর যে দালে 1000 টাকা নগদ, 8000 টাকা বাকি। তো ওকে আর 9000 কেন কইতে বললেন না? কইছে আইছে এদিকে 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 1000 মাত্র, বেশি চাইনি। 1000 দিয়ে দিলে না রে, দেখবেন 9000 লেখেন, 9000 বাকি। ইয়া রাব্বাল আলামিন, একই তোমার খেলা। আল্লাহ সকলের দান কালা সাদরে গ্রহণ করো, আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করে দাও, আল্লাহ সকল কালা তুমি সুখে শান্তিতে রাখো। আল্লাহ আমিন। ওজের মুক্ত না, আর বলবো না বাপ, হ্যাঁ বলে দিচ্ছি, শেষ করে দিলাম যে আকুলু কাউলি হাজা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ কবুল করো। হুজুরকে আসার জন্য অনুরোধ করে গেলাম। আর আমার খালাতো ভাইরা তোমাদেরকে অনুরোধ করে গেলাম, আমার পরবর্তী বন্ধুবর জনাব মাওলানা ফজিলাতুশ শেখ আপনার নূর মোহাম্মদ সাহেব, উনি বর্ধমানে উনি এসে গেছেন। আল্লাহ ওনাকে যেন সুমধুর কণ্ঠে কোরআন হাদিসের বক্তব্য রাখার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আর বেশ কিছুক্ষণ ধরে বসে আছেন, আল্লাহ তারে বসে থাকাকে আল্লাহ তুমি দানে কবুল করে নাও, আল্লাহ আমিন। এটাকে বাবু মান্নানের ছেলে আব্দুল মান্নানের ছেলে শহীবুর রহমান 3000 টাকা নগদ। 3000 তো 3000 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও, আল্লাহ আমিন। আল্লাহ এই বলে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি, পরে দিয়ে দেবেন মৌলানাকে ডেকে। জি আলহামদুলিল্লাহ। আর শোনো বাবু, শোনো 500 টাকা আর দাও, দিয়ে দাও, আল্লাহ কবুল করো। 500 টাকা তো বকিল করে না, মহল্লা শুরু করে দেবে বক্তব্য, উপর বদনাম করে দেবে যে না একটাই ছেলে খালি খারাপ দেখেছি, ওই ছেলে নিয়ে মানেন সবাই মেনে আয় যা বাবু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কয় টাকা দিলে বাবু? 300 টাকা, আল্লাহ কবুল করুক, আল্লাহ আমিন। এ বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার বেঁচে থাকলে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। যে ইনশাআল্লাহ আপনাদের যে দানের যে আপনাদের যে ভূমিকা অত্যন্ত আনন্দজনক, খুশি আনন্দিত হয়ে যে 500 টাকা বাকি রেখেছিল ছেলেটা পূর্ণ করে দিলে, আলহামদুলিল্লাহ, দামটা কেটে দেন। যে তো আপনাদের এই ভূমিকা যেন আমার বন্ধুবর শেষ বক্তার হাতেও যেন আসে, উনি দূর থেকে এসেছেন, দোয়া করবেন আপনাদের জন্য, আমরা দোয়া করি, আল্লাহ যেন তার দোয়াকে কবুল করে আপনাদের জীবনকে যেন ধন্য করে দেন। আর খালাদা, ওরে বাপরে ভাই, দোকান চলছে ভাই, কর না? আচ্ছা 3000 দিয়েছো ভাই, তো ইয়ার আর 2000 কইছে, তো জায়গায় তুমি 10 ভাগ সিমেন্ট পরে দিয়ে দিও, হইবে না? যেটা করবে লগদ করবে, লগদ দিতে 2000 দিয়ে দাও, ওর হাতে পকেট হাত দাও। হ্যাঁ তো হইলো 2000, 5000 হয়ে গেল। তাহলে যাও ভাই, ধন্যবাদ। যে আমার খালেদা ভাই মান রেখে লেছে, আপনারা দোয়া করেন আমার খালেদা ভাইকে যেন আল্লাহ সুখে রাখে, শান্তিতে রাখে, এবং অন্যান্যরা যারা দান করেছে সকলকে আল্লাহ সুখে রাখে। এটা উজির তোমাকে কখন থেকে ডাকছে, আর বাবু তুমি চলে যাইছো, বাবুরে আর কিছু দাও বাবু, এই আর সমান আমার খালেদা ভাইয়ের সমান আছে, টাকা আছে। ভাই দিয়ে গেল, ওরা বেশি করে না, নাজিমুল্লাহ দিয়ে। হ্যাঁ ভাই তো আর তুমি 2000 টাকা পরে লিখে দিও। সারের দোকানদার 1000 টাকা লেখেন, 1000, আচ্ছা 1000 টাকা লেখেন, দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এটা ফের কে গো? টাকা লিব না, ছাড়বো কি করবো? বাপরে, 1 2 3000, এ বাবু শোন, আর 2000 টাকা দেবো, 2000 টাকা, আর 2000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। পরওয়ারদিগার 5খানা আঙ্গুল পূর্ণ করে দিচ্ছে। পরওয়ারদিগার এই ছেলের আল্লাহ তুমি জীবনে সুখ শান্তি দাও, আল্লাহ পরিবারে সুখ দাও, আল্লাহ সুখের সংসার গড়ার সুযোগ দাও, আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের জান্নাত নসিব করে দাও, আল্লাহ এত সরল মনের মানুষ, এই এলাকার মানুষ, আল্লাহ এটা কে দিল? আল্লাহ একটা গেছো ও মাস্টার ছিল, বস বাবু বস, একটু বস, আরে টাইম পারে হলো। এই ছেলেকে যা বলেছিলাম কবুল করে নিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর এটা ছেলে দিলে কত? 5000 দিলে না? কত গুনতে সময় লাগবে রে বাবু? 1 2 3 4 4 5 যে 5 6 7 8 4000 আছে লাগছে, 4000, ওরা 20,000 কইছে, 16,000 লিখে দিই, 16 আচ্ছা 10,000 লেখাচ্ছে, 10,000 10,000 লেখাচ্ছে, আলহামদুলিল্লাহ।